বাবারা, এই যে জালিসুর রহমান জান্নাতের বাগান সাজাইছেন, এটা এখন একটা জান্নাতের অংশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা জান্নাতের একটা অংশ হয়ে গেছেন। এরপরে এই জায়গার মধ্যে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর সাকিনা ওই কুয়াশার মতো আপনার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। এখানে যতক্ষণ বসে থাকবেন গুনাহ লেখা বন্ধ, নেকি লিখতে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বন্ধুরা আমার, এই জালিসুর রহমান জান্নাতের বাগানের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা আপনাদের পাহারাদারি বেষ্টন দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতারা প্রধান আলোচক, প্রধান বক্তা যখন মাহফিল শেষে আখিরি মোনাজাত করবে, মোনাজাতের পরে যখন চলে যাবে, এই ফেরেশতারাও চলে যাবে। যখন এই প্রথম আসমানের দরজার সম্মুখে যাবে, কোন আসমানের? প্রথম আসমানের দরজার সম্মুখে যাবে। প্রথম আসমানের দরজার সম্মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন, ব্রেক। কোথায় গিয়েছিল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। ওই আল্লাহ কি জানে না যে ফেরেশতারা কোথায় আসছিল? জানে না কি? জানে। বন্ধুরা আমার, জানার পরেও আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কোথায় গিয়েছিলে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে সেলিমপুর গ্রামবাসীর উদ্যোগে একটা ওয়াজ মাহফিল, কিছু একজন আলেম কথা বলছে আর কিছু শ্রোতা বসে বসে দিনের কোরআনের কথাগুলো শুনছে। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তারা যে এত রাত পর্যন্ত বসে রয়েছে, তারা কি আমি আল্লাহকে দেখছে? আমরা কি দেখছি আল্লাহকে? কথা বলেন না কেন? আল্লাহর জাহান্নাম দেখছি, জান্নাতের শান্তি দেখছি, আল্লাহর নবীকে দেখছি? দেখি নাই। আল্লাহ এবার ওয়াজ করে, আল্লাহ ওয়াজ করে শোনায় ফেরেশতাদেরকে। ওই ফেরেশতারা, তোরা সাক্ষী দেখিস যে বান্দাগুলো এই জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে বসে গেছে রে। ও ফেরেশতারা, ওরা আমি আল্লাহকে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, কবরের আযাব দেখে নাই। তারা আলেমের মুখের আলোচনা শুনে, আলেমের জবানের আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য মাহফিলের মধ্যে বসে আছে। ও ফেরেশতারা, তারা তো আমি আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহকে ভয় করছে, আমার জাহান্নামকে ভয় করছে, জান্নাতের আশা কইরা বসে রইছে। হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাকিস, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতার দল, তোদেরকে আমি সাক্ষী রাইখা আমি ওই বান্দাগুলার পিছনের গুনাহ মাফ করে দিলাম। আপনারা কি এতে খুশি হইছেন না বেজার হইছেন? সেলিমপুরের কিছু মানুষ ভাবতেছে যে মাই তো ঘরের কাছে আছে, ঘরে শুয়ে শুয়ে এই বয়ানগুলো শুনবো, ঠিক নাকি কোন? ঘরে শুয়ে শুয়ে শুনবো। আরে ভাইজান, বৎসরে একটা দিন 3-4 ঘন্টার জন্য এই জান্নাতের বাগানটা সাজানো হয় রে ভাই। এই জমিটা কিয়ামতের ময়দানে, তুমি যে জমির মধ্যে বসিয়া আছো রে ভাই, যে জমির মধ্যে বসিয়া আছো, এই জমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ, এই বান্দাগুলো আমার উপরে বসে আছিল, আল্লাহ তুমি এই মানুষগুলাকে মাফ করে দাও। জমিনের সুপারিশে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে মাফ করে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। ওই এলাকার মুসলমান ভাইরা, এখনো সময় আছে, শুধু খারাপের না। ওই কবরে যাওয়ার পরে হাসরের দিন, ওই বিচারের দিন পস্তাবেন, হায়রে হায়, সেলিমপুর ময়দানে যদি যাইতাম, হয়তো ওই ময়দানে নেকিগুলো যদি আমার পাল্লায় উঠতো, আজকে নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাইতো। আল্লাহ হয়তো ওই মাহফিলকে জারিয়া করে সিলা করে আমাদেরকে মাফ করে দিত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আমি যে কথাটা বলতে চাইছিলাম, এই যে জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে বসছেন রে ভাই, যে বাগানের মধ্যে বসছেন, এই বাগানটা সাধারণ বাগান না। আল্লাহ তাআলা
নিজেই ঘোষণা করে দিয়েছেন, এইটা হলো কোরআনের মজলিস, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরাম, ও সাহাবারা, দুনিয়ার কোন জায়গায় যদি জান্নাতের বাগান দেখো, ওই জান্নাতের বাগানের মধ্যে জায়গা নিয়ে বসে যাইও। বসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে জায়গা করে দিবে বসার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মৃত্যুর পরে আপনার জান্নাতের মধ্যে জায়গা করে দিবে। ওরে মুসলমান ইমানদার, আজকে দুনিয়ার জমিনটা কেমন হয়ে গেছে? মানুষের ঈমান রসগোল্লার মতো হয়ে গেছে, মানুষের ঈমান রসগোল্লার মতো হয়ে গেছে। এটা দিয়ে খাওয়াও চলে, চিপা রস করা যায়, শিরার মধ্যে বাঁধানো যায়, এমন হয়ে গেছে, ঘোলালো হয়ে গেছে মুসলমানের ঈমান। মুসলমানের ঈমান এত দুর্বল হয়েছে, এত দুর্বল হয়েছে মুসলমান। কেমন দুর্বল হয়েছে আপনাদেরকে সামান্য প্রমাণ দিলে বুঝবেন। বন্ধুরা আমার, আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হইয়া যদি একটা গানের আসর হইতো, মানুষ কি এড়িয়ে হইতো? কথা বলেন না কেন? এই সত্য কথা বলতে কি ভয় পান নাকি? এখানে গানের আসর হইলে কি মানুষ এড়িয়ে হইতো নাকি? জায়গা দিয়ে সারা যাইতো না, জায়গা দিয়ে সারা যাইতো না। এতে কি আপনার আমল নামায় হাজার হাজার নেকি উঠতো নাকি? কথা বলেন না কেন? নেকি উঠতো নাকি? উঠতো না রে ভাই। ওরে ভাই, জীবনে কত গুনাহ করলা, কত অন্যায় করলা, এখন মুখের দাড়িগুলা পেকে গেল, মাথার চুলগুলো পেকে গেল, চামড়াগুলো হাতের ঢিল হয়ে গেল, দাঁতগুলো ভেঙে গেল, তবুও তোমার কলিজার মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় আসে না, কবরের ভয় আসে না, আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে আসে না। না আসার কারণ হইল তোমার আমার দিল একদম মরে গেছে, একদম মরে গেছে। তোমার আমার দিলের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদম মোহর টেনে দিয়েছেন। কান থাকতেও শোনা, চোখ থাকতেও দেখো না, দিল থাকতেও বোঝো না, এরকম মানুষ আছে না নাই? আমি এই জন্য অনেক সময় বলি যে ইমানদারা বাড়ি থেকে মাহফিল পর্যন্ত বাইর করে আনতে পারে না, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, মুসলমান ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে কেমনে? আমি এইটা বুঝতে পাই না। জান্নাতে যাবে কেমনে সেই ঈমান দিয়ে?